পুষ্পা কেশবকে বলছিল সে কিভাবে জলি রেড্ডিকে মেরেছিল। সেই কথা কোন্ডা রেড্ডি বাইরে থেকে শুনতে পায়, কিন্তু সে পুষ্পাকে বুঝতে দেয় না, কারণ লাল চন্দন বিক্রি করা টাকা কোথায় আছে তা শুধু পুষ্পাই জানে। তারপরের দিন পুষ্পা লাল চন্দন বিক্রি করা টাকা নিয়ে কোন্ডা রেড্ডির সাথে গোডাউনের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় কোন্ডার লোকেরা পুষ্পার মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। কোন্ডা পুষ্পাকে বলে, আমি তোকে পার্টনার বানিয়েছি আর তুই আমার ভাইকেই মেরেছিস। এই কথা বলে কোন্ডা যখনই পুষ্পাকে গুলি করতে যাবে, ঠিক সেই সময় মঙ্গল সিনুর লোকেরা কোন্ডা রেড্ডিকে গুলি করে মেরে ফেলে। আর এই সুযোগে পুষ্পা তার হাত মুখ বাঁধা অবস্থায় সেখান থেকে পালাতে থাকে। তখন সিনুর লোকেরাও পুষ্পাকে মারার জন্য তার পিছু নিতে থাকে, কিন্তু পুষ্পা একা তাদেরকে মেরে সেই জাগ্গা রেড্ডিকে বাঁচাতে চলে যায়। এরপর পুষ্পা সিনুর লোকদেরকে মেরে তার শালা মুগলেশের হাত পা বেঁধে ফেলে। তখন মঙ্গল সিনু পুষ্পাকে বলে, তুই যা চাবি আমি তাই দিব, তুই শুধু মুগলেশকে ছেড়ে দে। পুষ্পা বলে, তুমি 5 মিনিট আগে ফোন করলে সে বেঁচে যেত, আমি তো এখন ওকে মেরে ফেলেছি। এই কথা বলে মুগলেশের মাথায় গুলি করে দেয়। আর তখনই মঙ্গল সিনুর হার্টবিট বেড়ে যায়। তখন পুষ্পা বলে, আমি এখানে কারো বিষয় নাক গলাতে এসেনি, আমি এইখানে